ভাই যারা অবৈধ প্রবাসী আছেন আপনারা মাঝে মধ্যে বলেন যে আমি আমার ভিডিওতে আপনাদেরকে ভয় দেখাই না, আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি না। কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আপনি যদি একজন অবৈধ প্রবাসী হয়ে থাকেন এটা আপনার জন্য সতর্কমূলক ভিডিও। রোববার দুপুরবেলায় মালয়েশিয়ান তেলেঙ্গানা রাজ্যের ইমিগ্রেশন বিভাগ সেখানে একটা নির্মাণ সাইটে অভিযান পরিচালনা করছে। তো সেখানে এরকম অসংখ্য অবৈধ প্রবাসীকে ধরছে। আমাদের দুই বাংলাদেশি প্রবাসী তারা সমুদ্রে ঝাঁপ দিছে, মানে ফাঁসে সমুদ্র ছিল, সমুদ্রে ঝাঁপ দিয়ে তারা সমুদ্রের কিনারা দিয়ে যাচ্ছে না, তারা মাঝখানের বরাবর সাঁতার কাটতে কাটতে মাঝখানের দিকে চলে যাচ্ছে। মানে তারা তাদের চিন্তা ভাবনা আমরা মাঝখানের দিকে চলে যাব, তখন আমরা বাঁচতে পারবো। এখন এটা কিন্তু ইমিগ্রেশন বিভাগ জানতে পারছে, দুজন ব্যক্তি তারা সাঁতার কেটে মাঝখানের দিকে চলে যাচ্ছে। সাথে সাথে ইমিগ্রেশন বিভাগ কী করছে, ড্রোন উড়ে দিছে উপরে। ড্রোনের ভিতরে শনাক্ত করে দেখলো যে ওই দুজন ব্যক্তি একটু দূরে যাওয়ার পরে তারা ওই যে সাদা সাদা কংক্রিটের ফোমগুলো আছে না, সেই ফোমগুলো ধরছে। ফোমগুলো ধরে তারা কী করছে, আবার তারা মাঝখানের দিকে রওনা করছে। পরে ইমিগ্রেশন বিভাগ ট্রলার নিয়ে গিয়ে ওই দুজন ব্যক্তিকে সেখান থেকে উদ্ধার করছে। কোত্থেকে উদ্ধার করছে, সমুদ্র যে উপকূল আছে না, সাইট আছে না, সেখান থেকে আপনার 4 কিলোমিটার মাঝকিনারে গিয়ে ওদেরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। পরবর্তীতে তাদেরকে মানে হসপিটালে রাখা হয়েছে, যেহেতু তারা ক্লান্ত হয়ে গেছে। এখন মূল কথায় আসে, এটা কিন্তু মালয়েশিয়ার বিভিন্ন পত্রপত্রিকাতে আসতেছে। বিষয়টা হচ্ছে যে এই যে অবৈধ লোকগুলো ধরা পড়ছে সেখানে, তাদের যে সাজা হবে, এদের সাজা কিন্তু তার চেয়ে ডবল সাজা হবে এদের। কেন ডবল সাজা হবে বুঝতে পারছেন বিষয়টা? কারণ তারা ইমিগ্রেশনকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছে। তারা ইমিগ্রেশনকে ফাঁকি দিয়া তাদের নিজের জানের উপরও তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। তারা কিন্তু মাঝপথে যাওয়া শুরু করছে, অর্থাৎ তারা একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণে এদেরকে কিন্তু আপনার কঠিন শাস্তি দেওয়া হবে। কথা কি বুঝতে পারছেন? এদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। আপনি যদি একজন অবৈধ প্রবাসী হয়ে থাকেন, আমি আপনাকে বলবো, যদি ইমিগ্রেশন বিভাগ আপনাকে ধরার পরে কী হবে, সর্বোচ্চ আপনার 6 মাস জেল হবে, 1 বছর জেল হবে। জেল হওয়ার পরে আপনি তো বাংলাদেশে যেতে পারবেন, তাই না? হ্যাঁ, আপনার ছেলে সন্তানের কাছে যেতে পারবেন, মা বাবার কাছে যেতে পারবেন। আপনি যদি এই ধরনের আত্মঘাতী কোনো একটা সিদ্ধান্ত নেন, তাহলে তো আপনি দেশে কখনো ফিরতে পারবেন না। আপনি সমুদ্রতে মরবেন, আপনি বিল্ডিং থেকে পড়ে মারা যাবেন, আপনার জীবন সেখানেই শেষ। তাহলে কেন এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত আপনি নিচ্ছেন? এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন না। এই দুজন ব্যক্তিকে যদি ইমিগ্রেশন বিভাগ ফেরত না আনতো ট্রলার দিয়া, তাহলে এই দুজন ব্যক্তির নিশ্চিত মৃত্যু ছিল। তাহলে কেন বা এইভাবে বিল্ডিং থেকে লাফ দিয়ে নিজের ফা ভাঙবেন? তারপরে আপনার দেখা গেছে কি বিল্ডিং থেকে লাফ দিয়ে আপনার জীবন দিয়ে ফেলাবেন, সমুদ্র দিয়ে আপনি 4 থেকে 5 কিলোমিটার মাঝখানের দিকে চলে যাবেন। সেখান থেকে আবার ইমিগ্রেশন বিভাগ আপনাকে ধরে এনে আপনাকে শাস্তি দেবে। এই লোকগুলো কি আপনার কাছে মনে হয় আপনার 5 থেকে 6 বছরের নেশে জেল থেকে বের হইতে পারবে? আমার কাছে সেটা মনে হয় না। তাই আগামীতে যদি ইমিগ্রেশন বিভাগ আপনাকে ধরার জন্য আসে, আপনি যদি একজন অবৈধ প্রবাসী হয়ে থাকেন, হ্যাঁ, আপনি এভাবে লাফঝাপ দেবেন না যদি মনে হয় যে সেটা রিস্ক। হ্যাঁ, আপনাকে ধরে নিয়ে যাক, সর্বোচ্চ আপনার 6 থেকে 7 মাস জেল হবে, নয়তো 1 বছর জেল হবে। আপনি দেশে ফিরতে পারবেন, এর মতো আপনি দেশে ফিরতে পারবেন না। আল্লাহ হাফেজ।